অভাব আর সংগ্রাম অনেকের পথ আটকে দেয়, কিন্তু কিছু মানুষ সেই বাধাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে নেয়। ধলাই জেলার আমবাসার মেয়ে অনিতা ত্রিপুরা সেই বিরল উদাহরণগুলোর অন্যতম। সীমিত সুযোগ সুবিধা এবং আর্থিক প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম ও অদম্য মনোবলের জোরে সে এবার জাতীয় স্তরে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। গত মার্চ মাসে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জাতীয় জুডো প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করেন অনিতা ব্রোঞ্জ পদক অর্জন করেন। ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী ১৯ জন প্রতিযোগীর মধ্যে তার এই সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ক্রীড়া মহলের মতে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনিতার এই অর্জন রাজ্যের জন্য গর্বের বিষয়। জানা গেছে অনিতার পরিবারে ৫ জন সদস্য রয়েছেন। আমবাসা কোয়ার্টার এলাকায় বসবাসকারী অনিতা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার পিতা গজেন্দ্র ত্রিপুরা বন দপ্তরের একজন অস্থায়ী কর্মী। সংসারে আর্থিক অনটন থাকলেও মেয়ের স্বপ্ন পূরণে পরিবার সবসময় পাশে থেকেছে। অনিতার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে ২৮ নম্বর আসাম রাইফেলস ব্যাটালিয়নের কর্নেল DH চৌহান তাকে সংবর্ধনা দেন। এই সময় তিনি অনিতার হাতে ফুলের তোড়া, উত্তরীয় এবং আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন। অনিতার এই সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে আমবাসা সহ গোটা ধলাই জেলায়। স্থানীয়দের মতে প্রতিভা ও পরিশ্রম থাকলে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না। অনিতা শুধু একটি পদক অর্জন করেনি, বরং অসংখ্য তরুণ তরুণীর কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। সংগ্রাম আর অধ্যবসায়ের এই গল্প নতুন করে প্রমাণ করল, লক্ষ্য অর্জনের দৃঢ় ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এই ইভেন্টটা শুরু করেছিলাম 2024-এ। আমি তখন ভাবিনি যে আমি অত সাকসেস হবো, মানে মেডেল পাবো। আমি প্রথম এই গেমটা শুরু করেছিলাম জাস্ট রেসটা পছন্দ করে, আর জাপান যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি মনে করেছিলাম যে জুডো শুরু করে যখন আমি মেডেল পাবো, তো তারপরে জাপানে থেকে ডাক আসে, তো সেখানে যাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা জাপানে। তো সেখানে যাওয়ার জন্য আমি প্র্যাকটিস শুরু করেছিলাম। তারপর আমার খেলা শুরু হয়েছিল, খেলার জার্নিতে আমি অনেক ডাউনফলও দেখেছি, মেডেল আসে না। তবুও আমি কখনো নিজে ডিমোটিভেট করিনি। তো আমি আরও প্র্যাকটিস করি বেটার করার জন্য নিজেকে। তো প্র্যাকটিস করতে করতে এখানে আমি আজকে এই জায়গা এসে পৌঁছেছি যে कमांडेंट अम्बासा जो एरिया है वो मेरा एरिया ऑफ रिस्पॉन्सिबिलिटी में आता है, मेरी जिम्मेवारी का इलाका है। तो जब हमें पता चला अनीता त्रिपुरा ने ये अचीवमेंट किया है तो हमने इनको अप्रोच किया, बिकॉज मेरा एम है बीइंग अ असम राइफल सिटिंग हियर, मेरा फोकस एरिया यूथ, यहाँ का लोकल यूथ भी है, उनको मैं यहाँ पे बुला के ट्रेनिंग देता हूँ। पिछले 1.5 साल से हमने 150 यूथ को आर्मी, अग्निवीर, SSC GD, पुलिस की भर्ती में सिलेक्शन करवा दिया है, फ्री ऑफ कॉस्ट ट्रेनिंग देके। सो जब ये बच्ची का मुझे पता चला तो हमने इनको अप्रोच किया, बिकॉज मैं चाहता हूँ कि इसकी जो स्टोरी है, जो इसकी अचीवमेंट है, वो पूरे त्रिपुरा में सारे यूथ हर घर में ये बताई जाए। क्योंकि कुराश एक गेम है जो कि बहुत कम लोगों को पता है, जो कि एक जूडो की तरह ही है।